মাত্র একটি গ্রামার, কিন্তু এই গ্রামারটি তোমরা এক্সামে ভুল করতে পারো। ইউলিসিস কবিতায় একটা লাইন আছে ইউলিসিসের ভাষ্যে, আই অ্যাম বিকাম এ নেম। এর মিনিং হলো আমি একটা নামে পরিণত হয়েছি। তোমরা হয়তো এই লাইনটিকে ভুল মনে করতে পারো, আই অ্যাম বিকাম এ নেম। দেখো, বিকাম কোথায় ব্যবহার করতে হয় ইতিমধ্যে আগের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ব্যাখ্যা করে দিয়েছি, কিন্তু এই কবিতায় যেখানে লেখা আছে আই অ্যাম বিকাম এ নেম, এটা কিভাবে ব্যবহার করা হলো? তোমরা যারা গ্রামার বোঝো তারা হয়তো এটাকে মনে করতে পারো এখানে হয়তো লেখা উচিত ছিল আই হ্যাভ বিকাম এ নেম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হওয়া উচিত ছিল। কিন্তু কবি কেন এটা ব্যবহার করলেন আই অ্যাম বিকাম এ নেম? এই সেন্টেন্সটি কি সঠিক হয়েছে? এই প্রশ্ন তোমাদের মধ্যে দেখা দিতেই পারে। তো এই সন্দেহটি যদি তোমাদের মধ্যে থেকে যায়, আজকের ভিডিওটি তোমাদের জন্য। সো লেটস অ্যাক্সেস টু আওয়ার প্রেজেন্ট ভিডিও। পয়েন্ট নাম্বার 1, ক্লাসিক ইংলিশ গ্রামারে মানে প্রাচীন ইংলিশ গ্রামারে কবিরা কিংবা সাহিত্যিক ওনারা যারা ছিলেন তারা হ্যাভ অথবা হ্যাজের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বি ভার্ব ব্যবহার করতেন, মানে এম ইজ আর। যেমন আমি এসেছি, আই হ্যাভ কাম, তো ওনারা এটা না বলে বলতেন আই অ্যাম কাম। পয়েন্ট নাম্বার 2, দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট পয়েন্ট টু বি নোটেড। ধরো তোমার দুজন কম্পেনিয়ান্স একটা ম্যাথ সমাধান করছে, তো ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে গেছে, কোনোভাবেই সলিউশন দিতে পারছে না। ভীষণ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন উভয়ের মধ্যে তৈরি হয়েছে, একটা বিরক্তি ভাব তৈরি হয়েছে যে সমাধানটা কিছুতেই আসছে না, রেজাল্টটাকে নামাতে পারছি না। ঠিক সেই মুহূর্তে মনে করো আরেকজন তোমার কম্পেনিয়ান, অ্যানাদার কম্পেনিয়ান, মনে করো অয়ন তার নাম, তো ছেলেটি ম্যাথে ভীষণ এক্সপার্ট, মানে ম্যাথে সবসময় 100 আউট অফ 100 সে পেয়ে থাকে। ওরা যখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে, একটা বিরক্তিকর অবস্থার মধ্যে আছে, কোনোভাবেই ওই দুজন সমাধানটা নামাতে পারছে না, ঠিক সেই সময় অয়ন এসে হাজির। তখন তোমার এক থার্ড কম্পেনিয়ান সে বলে উঠলো অয়ন ইজ কাম। অয়ন হ্যাজ কাম না বলে ফেললো, জোরে একটুখানি অ্যালাউড বলে ফেললো অয়ন ইজ কাম, অয়ন এসে পড়েছে। তো দেখো, হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার না করে এখানে বি ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? অয়নকে এখানে ইম্পর্টেন্স দেয়া হচ্ছে। এই মুহূর্তে অয়ন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ও আসা মানে ম্যাথের সমাধান হয়েই গেল, আর কোনো প্রবলেম এখন আর থাকবে না, ও নিশ্চয়ই সমাধানটা দিতে পারবে। এই মুহূর্তে অয়ন একজন ইম্পর্টেন্ট পার্সন, তার জন্য ব্যক্তি অয়নকে গুরুত্ব দেওয়ার জন্য অয়ন হ্যাজ কাম না বলে বলা হবে অয়ন ইজ কাম। ঠিক একইভাবে ইউলিসিস কবিতায় ইউলিসিস নিজের ইম্পর্টেন্সটি বোঝানোর জন্য তিনি বলে উঠেছেন আই অ্যাম বিকাম এ নেম, আমি একটা নাম হয়ে উঠেছি। আই হ্যাভ বিকাম এ নেম এটা না বলে তিনি বলে উঠলেন আই অ্যাম বিকাম এ নেম। এটাই হচ্ছে আমাদের আজকের গ্রামারের তাৎপর্য। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটাই অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের স্বার্থে তোমরা আপডেট থেকো, আমি আছি তোমাদের সাথে সদা সর্বদা।